নির্বাচন কমিশন ভবনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী নূপুর মাহমুদ, তিনি আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন। নূপুর, কতজন আপিল করলো আজকে পর্যন্ত, আর সেখানে কেমন দেখছেন সবকিছু মিলিয়ে জানাবেন? দেখুন, আসলে প্রার্থিতা ফিরে পেতেই কিন্তু প্রার্থীরা আসছেন নির্বাচন কমিশনে। আজকে থেকে যেহেতু সকাল 9টার দিক থেকে আপিল শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এখানে প্রায় 10টি বুথ দিয়েছে 10টি অঞ্চলের জন্য, আর সেখানে একটি কেন্দ্রীয় বুথও দিয়েছে যেখানে আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রায় 19টি মতো আবেদন জমা পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ বুথগুলো প্রায় আলাদা আলাদা করে দিয়েছে, যেমন খুলনা অঞ্চলের বুথ আলাদা, রাজশাহী অঞ্চলের, রংপুরের কিংবা চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা সবগুলোর আলাদা আলাদা করে বুথ তৈরি করেছে নির্বাচন কমিশন। আর এইগুলোতে কিন্তু এসে প্রার্থীরা তাদের আবেদনগুলো আপিল করার জন্য জমা দিবেন এবং তারা নিয়ম অনুযায়ী কিভাবে করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিটার্নিং কর্মকর্তারা তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন প্রার্থীদের যে তারা কোন ফরম্যাটে আসলে এই 10টা বুথ থেকে 10টি অঞ্চলের 10টা বুথ থেকে তারা আবেদন করতে পারবেন। আসলে আমরা ইতিমধ্যে জানি যে একটা নিয়ম আছে, নির্বাচন কমিশন থেকে একটি ফরম্যাট দিয়েছে যে এই আপিলটি কিভাবে করবেন তারা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। যে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের যে আদেশ রয়েছে এর মধ্যে যে আপিলগুলো করবেন তার একটি ফরম্যাট সচিবের কাছে দায়ের করতে হবে প্রথমত, তারপরে কিন্তু আসলে মনোনয়নপত্র গ্রহণ বা যে বাতিল হয়েছে তার তারিখ, আপিলের কারণ, সম্মিলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের যে আদেশের সত্যায়িত কপি আছে তা দাখিল করতে হবে। সেই সাথে আবেদনের জন্য একটি মূল কপি সহ সর্বমোট 7টি কপি দাখিল করতে হবে। আসলে হিমাদ্রি, এটি আসলে আমাদের দর্শকদের জন্য বা যারা প্রার্থীরা আসছেন তাদের সুবিধার্থে আপনার মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে জানানোর চেষ্টা করছি। সেই সাথে যদি বলি যে আবেদনগুলো কিন্তু শুধুমাত্র যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের সব বুথ নির্ধারিত বুথগুলো থেকেই কিন্তু তারা করতে পারবে। আর সেই সাথে যদি বলি যে 5 জানুয়ারি অর্থাৎ আজকে থেকে যেহেতু সকাল 9টা থেকে শুরু হয়েছে এই আপিলের যে নিয়মটি সেটি আসলে 9 জানুয়ারি পর্যন্ত চলবে। সেই সাথে যদি বলি 9 তারিখ 5টার মধ্যেই তারাকে জমা দিতে হবে, তাহলেই